আজকের এই জরাজীর্ণ হুইল চেয়ারে বসা খালেদা জিয়াকে দেখে হয়তো নতুন প্রজন্মের অনেকেই কল্পনা করতে পারবে না সাদা কালো টেলিভিশনে সেই রূপসী ফার্স্ট লেডিকে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে সরে যাননি বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন তার সবগুলোতেই তিনি জয়লাভ করেছেন। There is always other side of the coin, মুদ্রার উল্টো পিঠ। আমরা যখন একজন রাজনীতিবিদকে দেখি তখন আমরা কি দেখি? ক্ষমতা, বাড়ি, গাড়ি, গটগট করে হেঁটে যাওয়া, নিরাপত্তারক্ষী বেষ্টিত প্রতাপশালী কোনো অবয়ব। কিন্তু আজ আমরা সেই মুদ্রার উল্টো পিঠটা একটু দেখব ক্ষমতার জৌলুসের নিচে চাপা পড়া এক ব্যক্তিগত ত্যাগের গল্প। ধরে নেই 70 দশকের শেষ ভাগ, সাদা কালো টিভি স্ক্রিন। জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট, তার পাশে এক লাজুক নারী। চুলে নেই কোনো বিশেষ কায়দা, নেই রাজনীতির কূটকৌশল মাখা চাহনি। একটা দেশি সিনথেটিক শাড়ি, গলায় কানে মুক্তোর দুল, হাতে চিকন সোনালী ঘড়ি। তিনি হাঁটছেন রাষ্ট্রপতির পাশে, কিন্তু তার অস্তিত্ব যেন এক শীতল ছায়া। হ্যাঁ, বেগম খালেদা জিয়ার কথা বলছি। প্রবীণ সাংবাদিক শফিক রেহমান তার সংগ্রামী নেত্রী খালেদা জিয়ার লেখায় যেমনটা বলেছিলেন, জিয়াউর রহমান ক্ষমতাসীন হলেও লাজুক গৃহবধূ রূপে তিনি তার দুই ছেলে পিনো অর্থাৎ তারেক এবং কোকো অর্থাৎ আরাফাতকে নিয়ে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। রাজনীতি ওটা ছিল তার ভাবনারও বাইরে। সেনানিবাসের নিরাপদ জীবনে তিনি ছিলেন এক পরম সুখী শৌখিন সেনা কর্মকর্তার স্ত্রী। কিন্তু সুখের আয়ু বড্ড কম। 1981 সাল 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে গুলির শব্দে কেঁপে উঠল সব। আর ঢাকায় এক নিমিষে চুরমার হয়ে গেল একজন স্ত্রীর সাজানো বাগান। মাত্র 35-36 বছর বয়সে, যে বয়সে জীবন গুছিয়ে নেয়ার কথা, সেই বয়সে খালেদা জিয়ার সামনে এসে দাঁড়ালো কফিনে মোড়ানো স্বামীর লাশ। আমরা গণমাধ্যমে তখন বেশ কিছু ছবি দেখেছি। পরনে সাধারণ সুতির শাড়ি, মাথায় কাপড় তোলা, কফিনে মাথা ঠেকিয়ে কাঁদছেন তিনি। কিন্তু অদ্ভুত এক সংযম। তিনি জানতেন না স্বামীর এই মৃত্যুই তার আর্মি লাক্সারি জীবনকে চিরতরে বদলে দিচ্ছে। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর বিএনপি তখন এতিম দলের ভেতর চরম কোন্দল। একদিকে বয়োবৃদ্ধ জাস্টিস সাত্তার, অন্যদিকে সেনাবাহিনীর উচ্চাভিলাষী জেনারেলদের চোখ রাঙানি। বিএনপি টিকবে তো নাকি হারিয়ে যাবে ইতিহাসের গর্ভে? খালেদা জিয়া তখন দ্বিধাগ্রস্ত। রাজনীতি তিনি বোঝেন না, তার বাবারও ইচ্ছে ছিল না মেয়ে রাজনীতিতে আসুক। আর এই জায়গাটিতে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ তার বই বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরিতে লিখেছিলেন, জিয়ার আকস্মিক মৃত্যু খালেদার মনে এক গভীর অনিশ্চয়তা তৈরি করেছিল। তিনি ভাবতেন রাজনীতি মানুষকে করুণ পরিণতির দিকে ঠেলে দেয়, কিন্তু দলের প্রয়োজনে, কর্মীদের কান্নায় তাকে বের হয়ে আসতে হলো। প্রয়াত নেতা মওদুদ আহমদ তার চলমান ইতিহাস বইতে লিখেছিলেন, সামরিক এবং শাসক চক্রের জন্য সবচেয়ে বড় ভয় ছিল খালেদা জিয়াকে নিয়ে। জেনারেল এরশাদ চেয়েছিলেন সাত্তারই প্রেসিডেন্ট থাকুক, কারণ খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বী হলে অন্য কারো দাঁড়ানোর সাহস ছিল না। অবশেষে আসলো 1982 সালের 3রা জানুয়ারি। প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে নাম লেখালেন খালেদা জিয়া। গৃহবধূ থেকে দলীয় কর্মী, ক্যান্টনমেন্টের নিরাপদ আশ্রয় ছেড়ে রাজপথে। শুরু হলো এক নতুন অধ্যায়। যিনি কখনো রোদে পড়েননি, তিনি মাইলের পর মাইল হাঁটছেন। যিনি কখনো একেবারে সাধারণ মানুষের ভাষায় কথা বলেননি, তিনি অবলীলায় মিশে যাচ্ছেন ধুলো কাদামাখা মানুষের সাথে। 1983-84 সাল এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে। মওদুদ আহমেদের বর্ণনায় খালেদা জিয়া দলের চেয়ারম্যান হন। এটা সামরিক নেতারা বা মন্ত্রিসভার অনেকেই চাননি, কিন্তু তিনি হাল ধরেছিলেন। বামপন্থী নেতা হায়দার আকবর খান রণ তার আত্মজীবনীতে লিখেছিলেন, খালেদা জিয়া ছিলেন স্বল্পভাষী, কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতেন। সেই স্বল্পভাষী নারী হয়ে উঠেছিলেন স্বৈরাচারের আতঙ্ক, আপোষহীন। -2 বা কোনো ফর্মুলাই তাকে তখন টলাতে পারেনি। এরশাদের পতন হলো। 1991 সালের নির্বাচন বিস্ময়করভাবে জয়ী হলেও বিএনপি। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বেগম খালেদা জিয়া। একেবারেই রাজনীতির বাইরের এক গৃহবধূ হয়ে উঠলেন রাষ্ট্রনায়ক। কিন্তু মুদ্রার উল্টো পিঠের গল্পটা
তখনও বাকি। 2007 সাল 1/11 আবার সেই ক্ষমতার পালাবদল, -2 ফর্মুলা। খালেদা জিয়া গ্রেফতার হলেন। শুরু হলো তার জীবনের সবচেয়ে ট্র্যাজিক অধ্যায়। যে সেনানিবাসের বাড়িতে তার যৌবন কেটেছে, যেখানে তার স্বামী ও সন্তানদের স্মৃতি, সেই বাড়ি থেকে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হলো। জেলখানায় বসে খবর পেলেন মা মারা গেছেন, খবর পেলেন ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন সুদূর মালয়েশিয়ায়। যে ছেলেকে দেখার জন্য তার প্রাণ ছটফট করত, সেই ছেলের লাশ এলো দেশে। তিনি শেষবারের মতো সন্তানের মুখ ছুঁয়ে দেখার সুযোগটুকু পাননি ঠিকঠাক মতো। অন্য ছেলে তারেক রহমান, যে রিমান্ডের অত্যাচারে জর্জরিত, সেও নির্বাসনে। খালেদা জিয়া একা। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার কি জানেন? খালেদা জিয়ার সামনে সুযোগ ছিল। 11 সরকারের সময় বা পরবর্তী সময়ে তিনি চাইলেই 2 ছেলেকে নিয়ে বিদেশে চলে যেতে পারতেন। বিলেত বা আমেরিকায় এক নির্ঝঞ্ঝাট নিরাপদ জীবন কাটাতে পারতেন। যেই সুযোগটা এসেছিল জিয়াউর রহমান মারা যাওয়ার পরও, তখনও তিনি যেতে পারতেন, কিন্তু যাননি। এরপর শরীর ভেঙে পড়েছে, আর্থারাইটিস, ডায়াবেটিক্স, লিভার সিরোসিস, শ্বাস নিতে কষ্ট হয়, হাঁটতে পারেন না, অথচ তিনি দেশ ছাড়েননি। তিনি জানতেন দেশে থাকলে জেল হবে, হয়তো বিনা চিকিৎসায় মৃত্যুও হবে। তবু তিনি বললেন, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, এদেশে আমার সব। একজন মা যার এক ছেলে মৃত, আরেক ছেলে নির্বাসিত, তিনি নিজে ধুঁকছেন মৃত্যুশয্যায়, তবু তিনি মাটি কামড়ে পড়ে রইলেন। ক্ষমতার জন্য, নাকি জেদের জন্য, নাকি সেই মানুষগুলোর জন্য যারা আজও তার দিকে তাকিয়ে থাকে? আজকের এই জরাজীর্ণ হুইল চেয়ারে বসা খালেদা জিয়াকে দেখে হয়তো নতুন প্রজন্মের অনেকেই কল্পনা করতে পারবে না সাদা কালো টেলিভিশনে সেই রূপসী ফার্স্ট লেডিকে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে সরে যাননি বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন, তার সবগুলোতেই তিনি জয়লাভ করেছেন। খালেদা জিয়ার শাসন আমল 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 এই 2 ভাগে ভাগ করেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক। 2001 সালে ক্ষমতাসীন হবার পর থেকেই খালেদা জিয়ার সরকার একের পর এক বিতর্কের মুখে পড়েছিল। সেই বিতর্ক থেকে তার দল ও সরকার আর বেরিয়ে আসতে পারেননি। শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ঘটে। 2008 সালের নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপির ব্যাপক ভরাডুবি হয়। এরপর থেকেই দলটি রাজনৈতিকভাবে আর ঘুরে দাঁড়াতে পারেনি। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি রাজনৈতিকভাবেও অনেকটাই চাপে পড়ে যায়। খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে হাজির হয় তার বিরুদ্ধে করা দুর্নীতির মামলা। দুর্নীতির মামলায় দণ্ডিত হবার কারণে 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে অংশ নিতে পারেননি খালেদা জিয়া। দেশে বিদেশে সেই নির্বাচন প্রবল বিতর্কের মুখে পড়ে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সাল থেকে খালেদা জিয়া কারাগারে ছিলেন। 2020-এর পর তিনি সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে আছেন বটে, তবে এজন্য নানা বিধিনিষেধ পালন করতে হয়েছে তাকে। তিনি কোনো রাজনৈতিক পরিবারের মেয়ে ছিলেন না। তিনি শেখ হাসিনার মতো ছোটবেলা থেকে রাজনীতির পাঁচ নিয়ে বড় হননি। তিনি ছিলেন পরিস্থিতির শিকার, নিয়তির সন্তান। আর সেই নিয়তি তাকে তৈরি করেছে রাজনীতির এক আইকন হিসেবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।